আরজিকরের ছবি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর একটা ছবি দেখতে পাচ্ছি। আরজিকরের সামনে জমায়েত থেকে হঠাৎ উত্তেজনা, এক ধাক্কায় ব্যারিকেড সরিয়ে দিয়ে কাতারে কাতারে মানুষ ঢুকে পড়লেন। এবং এরা কারা? যারা আন্দোলনের নামে চেয়ার ভাঙছে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করছে। আমি এলিনার কাছে একবার বোঝানোর চেষ্টা করবো। এলিনা, যারা ঢুকে পড়েছে এখানে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার দেখতে পাচ্ছি, এই ব্যানার হাতে কারা ঢুকেছিল? হঠাৎ এরকম বিশৃঙ্খল উত্তেজনা কারা তৈরি করলো? এদের সঙ্গে যদি কথা বলা যায়, আমি সামনেই দেখতে পাচ্ছি বেশ কয়েকজন রয়েছেন। তারা কাদের হয়ে এসেছেন? কাঁচ ভেঙে ফেলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ইট নিয়ে যাচ্ছেন তারা, ইট পাটকেল। সাধারণত বাইরের লোক, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বাইরের লোক ঢুকে পড়েছে। কোথাও গিয়ে উত্তেজিত জনতা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই মুহূর্তে তারা সুবিচার চাইছেন। তাদের একটাই কথা, এমার্জেন্সির সামনে বিক্ষোভ। এমার্জেন্সির গেট ভেঙে ফেলা হলো, এমার্জেন্সির গেট ভেঙে ফেলা হলো। দেখাচ্ছি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষের বিক্ষোভ, এমার্জেন্সি দখল নিল সাধারণ মানুষ। আরজিকর এমার্জেন্সির ভেতরে ঢুকে পড়ল সাধারণ বিক্ষুব্ধ জনতা। জিজ্ঞেস করো এটা কি ধরনের প্রতিবাদ, কি ধরনের আন্দোলন? জিজ্ঞেস করো আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? আপনারা কি কোনো দল করেন? আপনারা কি কোনো দল করেন? আপনারা কোথা থেকে এলেন? আপনারা কোথা থেকে এলেন? এইরকম হবে, এইরকম হবে। আপনারা কোথা থেকে এলেন? দাদা, দাদা একটু কথা বলবো। আপনারা বিচার চাই, আমাদের মা বোনের বিচার চাই। আমরা পাইকপাড়া থেকে এসেছি। পাইকপাড়া থেকে এসেছি আমরা। পাইকপাড়া। এই লড়াই করতে হয়, লড়াই করবো, কিন্তু আমরা বিচার চাই, বিচার চাই। সাধারণ মানুষ, আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন, আপনারা কি সাধারণ মানুষ? আমরা সাধারণ মানুষ। এরকম আজকে অন্য একটা মেয়ের সঙ্গে যে কালকে আমাদের বোনের সাথে হতে পারে। আমরা এর জন্য বিচার চাই, বিচার চাই। তুমি শুনতে পাচ্ছ সমাজনেতা তারা বলছেন, তারা পাইকপাড়া থেকে এসেছেন, কেউ কেউ দমদম থেকে এসেছেন। তারা সাধারণ মানুষ, তারা নিজেদের এই পরিচয় দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে আরজিকরে প্রবেশ করে এরকম উত্তাল পরিস্থিতি তৈরি করার কি কারণ থাকতে পারে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিশাখা, এই মুহূর্তে ছবি দেখাবো, এই মুহূর্তে ছবি দেখাই। আরজিকর হাসপাতালে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। শঙ্খ বাজিয়ে এমার্জেন্সি দখল নিল তারা। এখানে আর দেখা যাচ্ছে না আন্দোলনরত পড়ুয়াদের, আন্দোলনরত চিকিৎসকদের। দিদি, আমাকে একটা কথা বলুন, আপনারা কোথা থেকে এলেন? আমরা লেকটাউন থেকে এসেছি। আমরা একজন স্টুডেন্ট। আমি আর সেফ ফিল করছি না নিজেকে। কলেজে একটা প্রফেসরের সাথে একা দেখা করতে গেলে নিজের ভয় করছে, বাসে চাপতে ভয় করছে, দোকানে যদি আর অন্ধকার হয়ে যাচ্ছে ভয় করছে রাস্তায় যেতে। আপনাদের কোনো দল থেকে পাঠানো হয়েছে? কোনো দল থেকে নয়, আমরা নিজেরা পরিবারের সবাই এসেছি। আমার পরিবারে আমার বোন আছে, আমার মা আছে, আমার মাসিরা আছে।